ভারত ও বাংলাদেশের ইতিহাস জটিল এবং ভৌগোলিকভাবে দুই দেশে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে দুই দেশের সামরিক শক্তি তুলনামূলক বিশ্লেষণ অপরিহার্য। এই বিশ্লেষণ আঞ্চলিক শক্তির ভারসাম্যের গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। এটি উভয় দেশের কৌশলগত দিকগুলো উন্মোচিত করে। বিশাল আয়তন এবং জনসংখ্যার দেশ ভারতের সামরিক বাহিনী অনেক বড়। অন্যদিকে বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে তার সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণ করে চলেছে। এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য হল সার্বভৌমত্ব রক্ষা এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ। দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক গতি প্রকৃতি বুঝতে হলে উভয় দেশের সামরিক সক্ষমতা সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশ্লেষণ তাদের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ দিকগুলি যেমন বাজেট, কর্মী সংখ্যা এবং প্রযুক্তিগত অগ্রগতি আলোচনা করা হবে। আঞ্চলিক শক্তি হিসেবে ভারতের সামরিক বাজেট বাংলাদেশের তুলনায় অনেক বেশি। 2023 সালে ভারত তার প্রতিরক্ষার ক্ষেত্রে $70 বিলিয়ন মার্কিন-ডলারেরও বেশি বরাদ্দ করেছে। এর ফলে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, গবেষণা ও উন্নয়ন এবং কর্মী প্রশিক্ষণে উল্লেখযোগ্য বিনিয়োগ সম্ভব হয়েছে। অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট অনেক কম। 2023 সালে বাংলাদেশের সামরিক ব্যয় ছিল প্রায় $4 বিলিয়ন মার্কিন-ডলার। বাজেটের এই পার্থক্য থাকা সত্ত্বেও বাংলাদেশ ধীরে ধীরে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দেখিয়েছে। বাজেটের এই পার্থক্য তাদের সশস্ত্র বাহিনীর আকারেও প্রতিফলিত হয়। বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় সামরিক বাহিনীর মধ্যে ভারতের স্থান। তার সক্রিয় সেনা সংখ্যা 1.4 মিলিয়নেরও বেশি। তুলনামূলকভাবে বাংলাদেশের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 1,70,000। সংখ্যাগতভাবে কম হলেও বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের দক্ষতা এবং প্রতিশ্রুতিবদ্ধতার জন্য পরিচিত। বিভিন্ন ধরনের অত্যাধুনিক বিমানে বহর থাকায় বিমান শক্তিতে ভারতের স্পষ্ট প্রাধান্য রয়েছে। তাদের বিমান বাহিনীতে রয়েছে রাশিয়ান সুখোই এবং মিগ যুদ্ধবিমান, ফরাসি রাফাল জেট এবং স্বদেশীয়ভাবে তৈরি তেজস যুদ্ধবিমান। ভারত এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমানও পরিচালনা করে, যা তাদের নিরীক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে। বাংলাদেশ তার বিমান বাহিনীকে আধুনিকীকরণের জন্য বহুমুখী যুদ্ধবিমান সংগ্রহের উপর ধ্যান কেন্দ্রীভূত করেছে। প্রধান সংগ্রহের মধ্যে রয়েছে রাশিয়ান মিগ 29 এবং চাইনিজ চেংদু জে-7 যুদ্ধবিমান। ভারতের বিমান বাহিনীর মতো বিশাল না হলেও বাংলাদেশের বিমানবহর এই অঞ্চলে তাদের কৌশলগত চাহিদা পূরণ করে। নৌবাহিনীর ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য প্রাধান্য রয়েছে। তাদের নৌবাহিনীতে বিমানবাহী জাহাজ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং সাবমেরিন রয়েছে। এর ফলে ভারত তার সীমানার অনেক দূরে শক্তি প্রদর্শন করতে সক্ষম। বাংলাদেশের নৌবাহিনী ছোট হলেও আধুনিকীকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। এটি উপকূলীয় প্রতিরক্ষা এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণের উপর ধ্যান কেন্দ্রীভূত। ভারতের বৃহত্তম সামরিক শক্তি নিঃসন্দেহে তাদের দক্ষিণ এশিয়ার প্রভাবশালী অবস্থানে নিয়ে গেছে। তবে বাংলাদেশের কৌশলগত অগ্রগতি উপেক্ষা করা যায় না। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রতিরক্ষার ক্ষেত্রে বাস্তব দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। তারা একটি কার্যকর এবং সুসংগঠিত সামরিক বাহিনী গড়ে তোলার উপর ধ্যান কেন্দ্রীভূত করেছে, যা হুমকি প্রতিহত করতে এবং তাদের স্বার্থ রক্ষা করতে সক্ষম। বাংলাদেশের পররাষ্ট্র নীতি শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক অংশীদারিত্বের উপর জোর দেয়। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যা তাদের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করেছে। এই দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে তার সার্বভৌমত্ব বজায় রেখে এই অঞ্চলের জটিলতা মোকাবেলা করতে সাহায্য করে। উপসংহারে, ভারত এই অঞ্চলের প্রভাবশালী সামরিক শক্তি হিসেবে থাকলেও বাংলাদেশের কৌশলগত প্রতিরক্ষা, আধুনিকীকরণ এবং কূটনীতির উপর গুরুত্বপূর্ণ সামরিক পরিদৃশ্য সতর্ক পর্যবেক্ষণের দাবি রাখে, কারণ উভয় দেশ পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতার সাথে খাপ খাইয়ে চলেছে।